আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল এবং ভার্সিটি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ছাড়া কিভাবে অল্প সময়ে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় এমন একটি সমস্যা আজ আমরা দেখব। তো আমাদের স্লাইডে একটি প্রশ্ন দেওয়া আছে, একটি অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডারে বাতাস এবং গ্যাসোলিনের মিশ্রণের আয়তন 410 ml। তার মানে এইটা হচ্ছে আমার আয়তন দেওয়া আছে, এটাকে আমি মনে মনে V1 ধরলাম। দহনের পূর্বে মিশ্রণটিকে চাপ দিয়ে 1 অ্যাটমোস্ফিয়ার, দ্যাট মিন্স এটাকে আমরা চাপ P1 দিয়ে সূচিত করলাম এবং থেকে 9.5 অ্যাটমোস্ফিয়ারে রাখা হলো, দ্যাট মিন্স P2 এর ভ্যালু। তখন মিশ্রণটির আয়তন কত হবে, V2 এর ভ্যালু আমাকে বের করতে বলছে। তার মানে আমাকে সহজভাবে আমরা এটা বুঝতে পারতেছি, এটা হচ্ছে বয়েলের সূত্র। সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি, P1 V1 is equal to P2 V2। আচ্ছা, এখন আমার কাছে জানতে চাইছে V2, তাহলে আমাকে তখন সূত্রটা দাঁড়াচ্ছে হচ্ছে P1 V1 ডিভাইডেড বাই P2। আচ্ছা, এখানে আমার P1 এর ভ্যালু হচ্ছে 1 আর V1 এর ভ্যালু হচ্ছে 410 ml আর P2 এর মান হচ্ছে 9.5 অ্যাটমোস্ফিয়ার। আচ্ছা, এখন আমি এটাকে ম্যাথ আমার ক্যালকুলেটর ছাড়া করা সুবিধার্থে এইখানে আমি খেয়াল করব যে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। যদি একটা সংখ্যা থাকে এই দশমিকটাকে তুলে দেওয়ার জন্য আমি উপরে একটা শূন্য ব্যবহার করব। যদি আমার কাছে দুইটা সংখ্যা থাকতো তাহলে আমি দুইটা শূন্য দিতাম, যদি তিনটা সংখ্যা থাকতো তিনটা শূন্য দিতাম। তাহলে এখন আমাকে হচ্ছে কি করতে হবে, 4100 কে 95 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এখন আমি এটা যখন করতে যাব তখন আমি আমার আলোচনার সুবিধার্থে চিন্তা করব যে এই 9 এই 41 এর ভিতর কয়বার যায়, 4 নং 36, 5 নং 45, তার মানে 41 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 4 নং 36, 36 এ যদি আমি হিসাব করি যে 4 নং 36 মানে 360 আর 4 5 20 মানে হচ্ছে আরো 20 যোগ করলে হয় 380। তার মানে এইখানে আমার কাছে আরো 30 অবশিষ্ট থেকে যাইতেছে। উপরে একটা শূন্য রয়ে গেছিল, এই শূন্যটাকে আমি যদি নামায় দেই তাহলে হচ্ছে আমি এবার চিন্তা করি যে 9 30 এর ভিতর কয়বার যায়, তাহলে 3 নং 27 আর 3 5 15, দ্যাট মিন্স হচ্ছে 285। 270 আর 15 যোগ করলে 285। এইখানে এখনো আমার কাছে 15 অবশিষ্ট থেকে যাইতেছে। যেহেতু এই 15 এর ভিতর 95 যায় না, সুতরাং দশমিক দিয়ে আমি এখানে একটা শূন্য নামায় দিব। এইটার ভিতরে একবারের বেশি কখনোই যায় না, কারণ 9 দুগুণে 18 হয়ে যাইতেছে, দেখেন 180। তার মানে আমার কাছে এটার অ্যানসার হবে 43.1। উপরে প্রথম এককটা ছিল ml, তাহলে আমাকে অবশ্যই দ্বিতীয় এককটাও ml এই থাকবে। সবাইকে ধন্যবাদ।